আজকে প্রভুর এই বিজয়ের দিনে পবিত্র উপাসনায় আমি আপনাদের সবাইকে মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের সাথে সংযুক্ত আছে তাদেরকেও মণ্ডলীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, তার গৌরব করি। আমরা অনেকেই এখনো অসুস্থ আছি, ভালো আছি। বর্তমানে পৃথিবীতে আবার করোনা ভাইরাস এবং সে ডেঙ্গু শুরু হয়েছে বা দেখা দিয়েছে। অনেকে আক্রান্ত হচ্ছে, অনেকে মারা গেছে। ঈশ্বরের অনুগ্রহ আমাদের তিনি রক্ষা করে চলেছেন তার অনুগ্রহের মধ্য দিয়ে। তবে প্রথম মেসেজ, সবাই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আমরা সবাই জানি, সচেতন আছি, তারপরে আমরা এটা একটা জায়গা যেহেতু অনেককে একসাথে পাওয়া যায়, সে কারণে সবার জন্য বলছি যেন আমরা যখনই জনসমাগমে যাব যেন মাস্ক পরে যাই, নিজে সচেতন থাকি, নিজে সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখি। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ দেই যে এই সপ্তাহে আবারও তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা তার বাক্য নিয়ে চিন্তা করি, ধ্যান করি, তার বাক্যের পরিচর্যা করি। বাক্যের আলোচনায় আমাদের ধ্যানের জন্য যে বিষয় আমরা নিব, আর তা হচ্ছে ঈশ্বর ও জগতে। ঈশ্বর ও জগতের মধ্যে পার্থক্য কি? ঈশ্বর ও জগতের মধ্যে পার্থক্য আমরা খুঁজে বার করব। বর্তমান সময়ে পৃথিবীর প্রেক্ষাপটে আমরা এমন এক বাস্তবতার মধ্যে বাস করছি যেখানে সফলতা মানে অঢেল অর্থ সম্পদের মালিক বা অঢেল অর্থ সম্পদ থাকা, খ্যাতি থাকা না, এবং একাত্তই নিজস্বতা, নিজের জন্য সবকিছু। সফলতা কেনা চায়, তাই না? সবাই সফলতা চায়, জীবনে সফলতা সবাই চায়, কেউ বিফলতা বা ব্যর্থতা চায় না। আমরা চাই সবাই সফল মানুষ হতে, সাকসেসফুল জীবন যাতে আমাদের হয়, সবাই সেই চেষ্টা করি, সেই প্রচেষ্টায় আমরা থাকি। বর্তমানে আমাদের এই বিশ্বে সর্বাধিক জনপ্রিয় সাইট, আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই যেন প্রতিযোগিতার দৌড় চলছে। সবাই প্রতিযোগিতার মধ্যে দৌড়াচ্ছি, আর নিজেকে বড় করে তোলার সংস্কৃতি বা কালচার যেন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার জন্য। কিভাবে আমি বড় হব, কিভাবে আমার অঢেল সম্পত্তি থাকবে, কিভাবে লোকে আমাকে চিনবে, কিভাবে লোকে আমাকে বাহবা দিবে, এক নামে চিনবে না ও। এই প্রতিযোগিতার ক্ষেত্রে মনে হয় যেন আমরা সবাই বর্তমান জগতের বাস্তবতায় তাল মিলিয়ে চলছি এবং সেই প্রতিযোগিতায় দৌড়াচ্ছি। কে কাকে পিছনে ফেলে টপকে উপরে উঠে যাব না, আর পিছনে যে পড়ে থাকবে, পিছনে অন্যের অবস্থার দিকে ফিরে তাকানোর আর অবকাশ নেই। আমাকে আগেই যেতে হবে, আগেই থাকতে হবে। এই যে প্রতিযোগিতা, এটা সবাই সব ক্ষেত্রে মানুষ হিসেবে আমরা চাই, কিন্তু এটাই কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য কিনা? এটাই আমি বলতে চাই না। এটাই কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য? ঈশ্বরকে এই জন্যই আমাদের অনেক সাত করে, অনেক পরিকল্পনা করে সৃষ্টি করেছেন যে আমি শুধু এই জগতের পিছনে দৌড়াবো, জগতের সম্পদ আহরণের জন্য দৌড়াবো, বা জগতের সাথে তাল মিলিয়ে নিজেকে একদম মিলিয়ে দেব। এই জন্য কি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কিনা? এটা ঈশ্বরের পরিকল্পনা কিনা? সৃষ্টিকর্তা তাহলে আমাদের জীবনের জন্য তার কি আহ্বান, তিনি কি চান, তিনি কি করেছেন, ঈশ্বরের ইচ্ছা কি, তার পরিকল্পনা কি আপনার আমার জীবনে, আমাদের জীবনে, সেটা বুঝতে পারা। তিনি চান আমরা যেন
আমরা তার আহ্বানে সাড়া দেই এবং তার আহ্বানে সাড়া দিয়ে তার ইচ্ছাতে জীবন যাপন করি। সেই জন্য তিনি আমাদের ডেকেছেন একটি ভিন্ন পথে। এখানেই আসল পার্থক্য। আমরা কোন পথে চলছি এবং ঈশ্বর আমাদের আহ্বান করেছেন কোন পথের জন্য। ভিন্ন পথ বলা হয়েছে, ভিন্ন পথে তিনি আমাদের আহ্বান করেছেন। যে পথে রয়েছে আত্মত্যাগ, যে পথে রয়েছে বিনয়ী ভাব, নম্রতা, বাধ্যতা, যে বাধ্যতার কথা প্রভু যীশু নিজে বলেছেন, তিনি দেখিয়েছেন তার জীবনের মধ্য দিয়ে। সেই ভিন্ন পথে, আত্মত্যাগের পথে, বিনয়ের পথে, ন্যায় প্রতিষ্ঠার পথে প্রভু আমাদের আহ্বান করেছেন। এটা হচ্ছে মূল প্রচেষ্টা আমাদের। তাহলে চিন্তার বিষয়, আমরা কি জগতের সেই প্রথমে যে বলেছি আমি ধন সম্পদের কথা, না খ্যাতি যশের কথা, সেই পথে যাব, নাকি ঈশ্বরের আহ্বানের পথ, যে পথে কষ্ট আছে, যে পথে না অনেক চড়াই উৎরাই আছে, সেই পথে যাব। সে কারণে রোমীয়দের কাছে লেখা সাধু পৌলের পত্রের 11-33 পদে বলা হয়েছে, ঈশ্বরের জ্ঞান ও পথ আমাদের চিন্তার বাইরে। ঈশ্বরের জ্ঞান ও পথ আমাদের চিন্তার বাইরে। আহা বলা হয়েছে, আহা, তিনি প্রথম সুন্দর বলছিল আহা। আমি এটা বলতে পারি না এইভাবে, আমি বলি অন্যভাবে বলি, আহা কি সুন্দর একটা, মানে একটা বলবো কি, এখানে একটা আক্ষেপ না, আহা আহা ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তার বিচার সকল কেমন পদাতীত, তার পথ সকল কেমন অনন্য সন্দেহ। কেননা প্রভুর মন কে জানিয়াছে, তার মন্ত্রী বা কে হইয়াছে। আজকে এই প্রযুক্তি নির্ভর জগতে আমরা ভাবি যেন আমরা সবকিছু বুঝতে পারি এবং সবকিছু জানি, আমি সব জানি। এটা আমাদের চিন্তা না। আমি অনেক জেনেছি, অনেক কিছু জানি। আমাকে এক ভাই গত 2 দিন আগে বলছিলেন, ছেলেটার কি ট্যালেন্ট, কোন ছেলেটার নাম বলছি না, ছেলেটার কি ট্যালেন্ট, কিন্তু আমরা তাকে কি করি নাই, তাকে আমরা তাকে মূল্যায়ন করি নাই, আমরা তাকে মূল্যায়ন করি না। তো ট্যালেন্ট এরকম আছে, অনেক ট্যালেন্ট আছে আমাদের মধ্যে, না অনেক সময় আমরা চিনতে পারি না। ট্যালেন্ট থাকলেই যে আমি সব কিছু জেনে গেলাম তা কি, তা সত্য নয়। আমাদের জানার শেষ নেই। মানুষ 90 বয়সেও লেখাপড়া করে না, লেখাপড়া করে কেন? জানার জন্য, জ্ঞান আহরণের জন্য। আমরা অনেক সময় ভাবি যে আমরা সবকিছু জানি, কিন্তু পবিত্র বাইবেল বলছে ঈশ্বরের জ্ঞান অগাধ। তিনি এমন অনেক কাজ করেন যা আমাদের দৃষ্টিতে অদ্ভুত হলেও চূড়ান্ত ভাবে আমাদের জন্য তা অতি মঙ্গলকর। অনেক সময় বিজ্ঞান দেয় না ঈশ্বরকে, না আমার জীবনে আর কোনো মঙ্গল হবে না, সব মঙ্গল অমুকের জন্যই হয়, আমার জন্য কোনো মঙ্গল নেই। কিন্তু ঈশ্বর বলছেন আমাদের জন্য তিনি যা করেন সবকিছু আমাদের পিছনে একটা মঙ্গল রয়েছে, অতি মঙ্গলকর। এই করোনা পরবর্তী যুগে যেখানে মানুষ হিসেবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, তাই ঈশ্বরের এই গভীর জ্ঞানই আমাদের একমাত্র ভরসা স্থান। ঈশ্বরের গভীর জ্ঞান, এটাই আমাদের ভরসা স্থান, এদিকেই আমাদের দৃষ্টি থাকা উচিত। আমার যতটুকু আছে না তা সামান্য মাত্র। ঈশ্বরের জ্ঞান সমুদ্র কূলে গিয়ে দাঁড়ালে সমুদ্রের যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, ঈশ্বরের জ্ঞানেরও তদ্রূপ পরিধি যা কখনো পরিমাপ করা যায় না। বলছে ঈশ্বরের জ্ঞান অগাধ। যেখানে আমাদের জ্ঞানে নিজেদের জ্ঞান ও পরিমাণ মূল্যহীন, ঈশ্বরের জ্ঞানের উপরেই আমাদের নির্ভর করতে হবে, তার জ্ঞানেই আমাদের জ্ঞানবান হতে হবে। এই জগৎ আমাদের শিখায়, এই জগৎ আমাদের কি দেয় বা কি শিখায়, তা হচ্ছে নিজের সুযোগ সুবিধা ও নিজের প্রচারণা আগে করতে হবে। নিজের সুযোগ সুবিধা ও নিজের প্রচার আগে করতে। কিন্তু ঈশ্বর বলেন আমরা যেন মন পরিবর্তন করি। জগৎ কি বলছে?
জগৎ বলছে নিজেকে প্রতিষ্ঠা করো, নিজেকে দাঁড় করাও, নিজেকে প্রচার করো, নিজের জ্ঞানের কথা বলো। ঈশ্বর বলছেন কি, নিজেকে আগে রূপান্তর করো। ঈশ্বর বলছেন এটা। জগৎ কি বলছে, ঈশ্বর কি বলছে, অসম্ভব। আমাদের কাছে অনেক সময় সেটা মনে হয় যে ঈশ্বরের কথা আমরা মানতে পারি না। ঈশ্বর বলছেন, এই জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমরা আগে মন পরিবর্তন করো এবং নিজেদেরকে রূপান্তরিত মানুষ করো। ঈশ্বর এটা চান। বর্তমানে এই পৃথিবীতে প্রতিযোগিতা ও বড় হওয়ার লোভ যেখানে সমাজকে গ্রাস করছে, সেখানে একজন খ্রিস্টীয় বিশ্বাসী বা ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের তার আহ্বান হলো, তিনি চান নিজেকে যেন ঈশ্বরের ইচ্ছায় আমরা ঢেলে দেই, নিজেকে ঈশ্বরের ইচ্ছায় যেন আমরা ঢেলে সাজাই। ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের জীবনকে প্রেমে, ভক্তিতে, প্রশংসায় এবং পবিত্রতায় ঈশ্বরের প্রতি একাগ্র হতে হবে এবং ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদেরকে উৎসর্গ করতে হবে। আমাদের প্রতিদিনের প্রার্থনা হতে হবে যেন আমরা পবিত্রতায় জীবন যাপন করতে পারি। আর এই কাজ করতে হলে আমাদেরকে জগৎ থেকে নিজেদেরকে পৃথক করতে হবে, পৃথক থাকতে হবে এবং প্রতিদিন ঈশ্বরের আরো নিকটবর্তী হতে হবে। ঈশ্বরের বাক্যের কথা, আমাদের উচিত ঈশ্বরের জন্য জীবনে চলা। এই জীবনের জন্য নয়, কিন্তু এই জীবন ঈশ্বরের জন্য চলা, তার আরাধনা করা, বাধ্য থাকা, পাপের বিরুদ্ধে ঈশ্বরের পক্ষে দাঁড়ানো, মন্দতাকে প্রতিরোধ ও ঘৃণা করা, অন্যের প্রতি দয়াশীল হওয়া, খ্রিস্টকে অনুসরণ করা ও তার অনুগামী হওয়া। কত কঠিন কথা নাই? এই জগৎ থেকে নিজেদেরকে আলাদা করা। আলাদা করতে হলে বা জগতের সাথে ঈশ্বরের যে পার্থক্য যদি খুঁজতে হয়, তাহলে এইভাবে নিজেদেরকে আলাদা করতে হবে, জগৎ থেকে নিজেদেরকে পৃথক করতে হবে, তার সেবা করে আত্মায় নিজেদেরকে পরিচালনা করতে হবে, আত্মায় পরিপূর্ণ হতে হবে। নিজেদের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে এমন ভাবে সমর্পণ করা যাতে আমরা পাপের পক্ষে মৃত ও পবিত্র আত্মার মন্দির রূপে ব্যবহৃত হতে পারি। পবিত্র আত্মার মন্দির রূপে যেন আমরা ব্যবহৃত হতে পারি। এই জন্য পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, তোমাদের দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। প্রেরিত 12:1। খ্রিস্টতে সম্মানিত প্রিয়জনেরা, আজকে সুসমাচার পাঠ না, যেখানে লূক 6:17-26 যে বিষয়টি আমরা শুনেছি, সেখানে দুটি বিষয় আমরা চিন্তা করতে পারি। প্রথমত আশীর্বাদের কথা, আশীর্বাদ, এবং দ্বিতীয়ত হায়। হায় কথাটা, এটা কোন হায়? হায় না হায়। এই হায়টা হচ্ছে কি, মানে নিজেদেরকে ধিক্কার, কেউ কাউকে ধিক্কার দিচ্ছে, রে কখনো যদি কোন রকম সমস্যা সৃষ্টি হয় বা এটা, এই হায় না, হায় না, এটা কি? হায়, আক্ষেপ করা। কেউ চলে গেলে আক্ষেপ করে না মানুষ, সেরকম এই দুটি বিষয়, একটা আশীর্বাদ এবং হায়। হায়, প্রভু যিশু বলেন, ধন্য তারা যারা এখন শোক করে, কারণ ঈশ্বর তাদের সান্ত্বনা দিবেন। বর্তমান জগতে যারা দুঃখের মধ্যে রয়েছে, যারা ন্যায় বিচারের জন্য হাহাকার করছে, তারা উপেক্ষিত হলেও ঈশ্বরের চোখে তারা কি? আশীর্বাদ প্রাপ্ত। আর যারা অন্যায়ভাবে ধন সম্পদ ও খ্যাতি অর্জন করছে, তাদেরকে প্রভু যিশু বলছেন হায়। তারা এই জগতে সুখ ভোগ করছে, কিন্তু পরকালে তাদের জন্য কি অপেক্ষা করছে? হায়। না, হায় অপেক্ষা করছে, পরকালে তাদের জন্য এই হায় অপেক্ষা করছে। যিশু সেই সব লোকদের বিষয়ে বলেছেন যারা তাদের জীবন, লক্ষ্য, সুখ দুঃখ প্রভৃতি সবকিছুই ধন সম্পদ ও জাগতিক বিষয়াদির অন্বেষায় ব্যয় করছে। তিনি তাদের ধিক বলে অভিহিত করেছেন। আজকে সুসমাচার পাঠে রয়েছে, ধিক তাহাদিগকে, ধিক বলে অভিহিত করেছেন। নিশ্চয় আমরা এই ধিক কথাটি কেউ শুনতে চাই না। চাই
পরকালে যখন প্রভু যিশু আমাদের জন্য সুপারিশ করবেন তার পিতার কাছে, না তিনি যেন বলতে পারেন উত্তম ও বিশ্বস্ত দাস, যেন আমাদেরকে ঠিক বলে। সুদীজনেরা, পরিশেষে বলতে চাই, এই পৃথিবীর সংস্কৃতি ও ঈশ্বরের রাজ্যের সংস্কৃতির মাঝে এক স্পষ্ট পার্থক্য রয়েছে। তা নিশ্চয়ই আমরা এই বাক্য শুনতে শুনতে নাম অনুধাবন করতে পেরেছি। ঈশ্বরের রাজ্যের কালচার এবং এই জগতের কালচার এটা সম্পূর্ণ আলাদা। কোন সংস্কৃতি বা কালচারে আপনি আমি না মনোনীত, সেটা আমাদের বুঝতে হবে। ঈশ্বর কি চান, তিনি তার সংস্কৃতিতে আমাদের জন্য তিনি কি বলেছেন, কি আহ্বান জানাচ্ছেন, কি পরিকল্পনা তার ছিল। হে প্রভু, আমাদের মন পরিবর্তন করো, সাহস দাও যেন আমরা এই জগতের ধারা নয়, বরং তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে পারি। তুমি আমাদের মন পরিবর্তন করো, আমাদের রূপান্তরিত মানুষ করো, যেন জগতের পিছনে না ছুটে আমরা তোমার সেই পথে ধাবিত হতে পারি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে এই প্রার্থনা তুমি গ্রাহ্য করো। আমেন। ঈশ্বর আমাদের সবাইকে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ। আসলে আমরা দাঁড়াই।